একদম খুব স্বল্প দামের মধ্যে তোমরা কিন্তু এটা ছাদে তৈরি করতে পারবে। সর্বপ্রথমে স্টেপ বাই স্টেপ তোমাদের বলি। দেখো বিক্রম ভাই যেটা বললো লেদা পোকা, এটা কিন্তু একটা ভাইটাল সমস্যা, বাট সব গাছে দেখা যায় না, আপনার কাছে নাও দেখা যেতে পারে। যদি দেখা যায় সেক্ষেত্রে কি প্রতিকার আছে এখানে দেখুন। আমার এই গাছে কিন্তু আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই, এখানে কিন্তু লেদা পোকা লেগেছিল। লেদা পোকার জন্য আমি দেখো এই ইথারিন নামের ওষুধটা, এটা কিন্তু আমি ব্যবহার করেছি। আর আমার একটা দাদা আছে রাহুল দা, সেই রাহুল দা একদমই নতুন পদ্ধতিতে ছাদের উপরে কিছু ড্রাগন চাষ করছে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। আপনারাও কিন্তু এই সুন্দর পদ্ধতিতে আপনাদের ছাদ বাগানে ড্রাগন খুব সহজেই করতে পারবেন। যারা ভাবছেন ছাদে চাষ করবেন ড্রাগন, তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খুব ভালোভাবে কিন্তু ছাদে ড্রাগন চাষ করতে পারবেন। আর কিভাবে গাছগুলো আপনারা মাটি তৈরি করবেন, কিভাবে পরিচর্যা করবেন, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। আর এখন আমরা সরাসরি রাহুলদার মুখ থেকে সমস্ত কিছু জেনে নেব। নমস্কার বন্ধুরা, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। ফাইনালি আমরা রাহুলদাকে পেয়ে গেছি। রাহুলদা কেমন আছো? আপাতত তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা সবাই ভালো আছি। আমার চ্যানেলে আপনারা তো হয়তো দেখেছেন, এর আগে একটা ভিডিও আমি করেছিলাম ড্রাগন নিয়ে। রাহুলদা কিন্তু জমিতে চাষ করেছিল ড্রাগন, তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা আপনারা আগে দেখুন। তো এবার আমি রাহুলদাকে জিজ্ঞাসা করব, এই যে এই ড্রামে ড্রাগন চাষ, হঠাৎ করে আপনার এরকম কি মনে হলো যে ড্রামে ড্রাগন চাষ করলে ভালো রেজাল্ট হতে পারে? দেখুন ড্রাগন মূলত এমন একটা চাষ যেটা মূলত সবাই বেশিরভাগ বাগানেই করে থাকে, অথবা বাড়ি থেকেও শখের জন্য করে থাকে। তো আমি বাগানে অলরেডি চাষ করেছি, কিন্তু সবাই তো বাগানে করছে। আমি ভাবলাম একটু ইউনিক কোনো উপায়, যে আমার ছাদটা ফাঁকা রয়েছে, ছাদে কি চাষ করা যেতে পারে। এই ছাদে চাষ করার উপায় আমি ভাবতে এরকম একটা উদ্যোগ নিলাম যে যেগুলো আগে কেউ কখনো করেনি। সেই জন্য আমি একটা অন্য ধরনের প্রসেস অবলম্বন করলাম, আর তাতে দেখতে পাচ্ছ মোটামুটি আমি সাফল্যর আশা করা যায়। আর সব থেকে বড় কথা, রাহুলদা যে পদ্ধতি অবলম্বন করেছে এই পদ্ধতি কিন্তু আপনাদের খুবই অল্প খরচে আপনারা বাড়িতে করতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো, আর কিভাবে জিনিসটা তৈরি করবেন, আর কি কি মাটি তৈরি করবেন, সম্পূর্ণ ডিটেলস থাকবে রাহুলদার কাছ থেকে। আমরা আস্তে আস্তে এইবার ভিডিওর মাধ্যমে জেনে নেব। রাহুলদা, এই যে এই জিনিসটা তুমি করেছো তৈরি, এটা করতে তোমার মোট কয় টাকা খরচ হয়েছে, এবার যদি ধাপে ধাপে দর্শকদের একটু বলে দাও। থেকে মানে আমি যতদূর জানি এখন অব্দি সবথেকে কম ইনভেস্টমেন্ট হলো এটা। একদম খুব স্বল্প দামের মধ্যে তোমরা কিন্তু এটা ছাদে তৈরি করতে পারবে। সর্বপ্রথমে স্টেপ বাই স্টেপ তোমাদের বলি। দেখো একদম এই যে এই ড্রামটা রয়েছে, এই ড্রামটা কিন্তু তোমরা যে কোনো জলের দোকানে বা যারা বাড়িতে বাড়িতে জল দিয়ে পায় অনেক জায়গায়, তাদের পুরোনো ফাটা ড্রাম যদি নাও তোমরা হাইস্ট 14 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে, অথবা 20 টাকা যেতে পারে হাইস্ট। আর এই চারাটা দেখতে পাচ্ছ, এই চারাটা তোমাদের দেখো চারার ব্যাপারটাও আলাদা, তোমার জাত হিসাবে দাম হতে পারে, এক হলো সাইজ হিসাবে দাম হতে পারে। দেখো আমি যে চারাটা নিয়েছি এটা মিনিমাম 20 টাকা, মানে লোকাল আমাদের এখানে। আর তোমাদের ওখানে জায়গা বুঝে চারার দাম হবে। আর যেখানে দেখতে পাচ্ছ এই যেটা আমি ইউজ করছি, এটাই হলো সবথেকে বড় কথা। এটা দেখতে পাচ্ছ অনেক কিন্তু পাইপ ইউজ করে, এদিকে কস্টটা কিন্তু একটু বেড়ে যায়, কারণ পাইপ প্লাস্টিকের ফাঙ্গাস ধরবে না। যেহেতু আমি এখানে ব্যবহার করছি এটা বাঁশ, বাঁশটা কিন্তু যথেষ্ট শক্ত বাঁশ, ঠিক আছে। আর এইখানে দিয়ে দিয়েছি যাতে ফাঙ্গাস না ধরে, তার জন্য আমি কিন্তু ত্রিপল দিয়ে দিয়েছি। মানে মিনিমাম আমার ত্রিপলটায় 5 টাকা মতন খরচা হয়েছে, এতে খরচা হয়েছে 20 টাকা, আর এতে ধরুন 20 টাকা, ওটার 45 টাকা থেকে 50 টাকার মধ্যে আমার পুরো কমপ্লিট। আচ্ছা, আর অনেকে এটা এখানে রাহুলদা দুটো করে গাছ লাগিয়েছে, যদি অনেকে একটা করে গাছ লাগাতে চায় একটা করে লাগাতে পারে, তবে দুটোর বেশি যেন না লাগানো উচিত। বেশি মানে জায়গাটা হিসাবে কিন্তু আমার গাছ যদি যথেষ্ট পরিমাণে খাদ্য না পায় জায়গা হিসাবে, তাহলে তো গাছের গ্রোথ কমে যাবে না। একদম সেই হিসাবে এই জন্য আমরা এখানে দুটো গাছ করে লাগিয়েছি। আচ্ছা, এবার একটুখানি ওপরের বিষয়টা আসা যাক। রাহুলদা, এবার তুমি একটু ওপরের বিষয়টা সম্বন্ধে একটু বলো দর্শকদের। দেখুন উপরে অনেকে চিন্তা করছে ডিস্ট্রিক্ট তো করে দিলেন, কিন্তু উপরে কিভাবে মানে চারপাশে যে রাউন্ডটা থাকে না, রাউন্ডটা করবেন কিভাবে। দেখুন তার জন্য কিন্তু আমি এখানে একটা ফুটো করেছি, আর এই পাশে ফুটোটা বের করেছি, এই পাশেও দুটো ফুটো করা আছে। এখানে মানে ত্রিপল দেওয়া রয়েছে বলে আপনারা বুঝতে পারছেন না, বাট এখানে কিন্তু 4টে ফুটো করা রয়েছে। যখন গাছটা আমি দেখবো হাইট শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমি এই 4টে ফুটো দিয়ে 4টে স্টিক ঢুকিয়ে দেবো রডের, এবং আপনারা অনেকে জানেন টায়ার দিয়ে রাউন্ড করে দেয়, সেই সেম কাজটাই কিন্তু এখানে করা হবে। তার মানে পুরো স্বল্প খরচে, একদমই স্বল্প খরচে কমপ্লিট পুরো আপনার ছাদের উপরে ড্রাগন গাছ। আচ্ছা, অনেকেই তো ভাবে যে ড্রাগন গাছ যদি ছাদে করতে হয় পিলার নিয়ে আসতে হবে, হাফ ডাম নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে তো অনেক টাকা খরচ। তার মানে আপনি তো পুরো একদম 50 থেকে 60 টাকার মধ্যে কমপ্লিট দেখিয়ে দিলেন। 60 টাকায় একদম মানে পুরো আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যদি কেউ ভাবে যে এইভাবে তারা ছাদের উপরে মোটামুটি 40 থেকে 50টা ড্রাম রেডি করে চাষ করবে ড্রাগন, সেক্ষেত্রে কি লাভবান হবে? হ্যাঁ, আরামসে। আপনি আপনার সব থেকে বড় কথা কস্ট, আপনার কস্টিংটা কত কমে হয়ে যাচ্ছে সেটা দেখুন আগে। কারণ ড্রাগন গাছে তো প্রথমে ইনভেস্টমেন্টটাই সব থেকে কম। একটা গাছের পর যদি আপনারা 50 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি ভাবেন মাত্র 100 টাকা গাছে কত কম খরচে আপনার হয়ে যায়। একদম একদম। তো এবার আমরা দেখবো রাহুলদার কাছ থেকে রাহুলদা কি কি সার দিয়ে, ভেতরে কি কি সার দিয়ে রাহুলদা এই গাছগুলোকে সম্পূর্ণ রেডি করেছে। রাহুলদা, তাহলে গাছ তো আমরা দেখছি, দর্শকদেরও তো দেখালাম, তো গাছগুলোর বয়স কেমন হচ্ছে? গাছের বয়সটার জন্য আমি দেখো এখানে আপনাদের দেখাতে বলো লিখে রেখেছি 15, 11, 23, মানে 15 তারিখ 11 মাস 23 তারিখে লাগানো হয়েছে 23 সালে। মানে পুরো এখানে সেটিং করে কিন্তু রাহুলদা তৈরি করেছে। আর প্রত্যেকটা চারার গায়ে কিন্তু
নামও লিখে রেখেছে। দেখুন এটা যেমন জাম্বু রেড ভ্যারাইটি, এটা আমেরিকান বিউটি জায়েন্ট, এটা হচ্ছে যে ইয়েলো চারা, এটা হচ্ছে রেড ভেলভেট, আর এদিকে রয়েছে এটা কি রয়েছে, এটাও ইয়েলো ভ্যারাইটি। আচ্ছা আরো কি জাত সংগ্রহ করা সামনের দিকে হবে নাকি? আরো মানে যত দিন যাবে, দেখুন আমার এইটা একটু ভালোবাসা বলতে পারেন ড্রাগনের প্রতি, আর যত দিন যাবে আমি আরো বিভিন্ন প্রজাতিগুলো নিয়ে আসবো। ফ্রেন্ডস, এবার আমরা রাহুলদার কাছ থেকে জেনে নেব এরকম একটি 20 লিটারের জলের ড্রামে ড্রাগন গাছ প্রস্তুত করার জন্য সঠিক পদ্ধতিতে মাটিটা কিভাবে তৈরি করবেন আপনারা। তো রাহুলদা, এবার আমাদের দর্শকদের ধীরে ধীরে বলো তুমি কি পদ্ধতিতে এরকম মাটি প্রস্তুত করলেন যার ফলে এত সুন্দর সুন্দর গ্রোথ হলো প্রত্যেকটি গাছে। দেখো, যখন বিষয়টা ছাদ বাগানে চলে আসে আর যখন ড্রামে চলে আসে, তখন মাটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে মাটি তৈরি করার যে প্রসেসটা, সেটা কিন্তু আপনাদের খুব মন দিয়ে দেখতে হবে, কারণ একটু ভুল আপনার কিন্তু ড্রাগন গাছের জন্য হয়তো ক্ষতিকারক হতে পারে। তো দেখতে পাচ্ছেন এইখানে যে ভাবে আমি প্রস্তুত করেছি, আমার সেম টু সেম কপি আপনাদের বলে দেবো মানে কিভাবে আমি প্রস্তুত করেছি। তো সবার প্রথমে আমি নিয়েছি যে গোবর সার, এই যে দেখতে পাচ্ছেন যে গোবর সার রয়েছে, এই গোবর সার আমি নিয়েছি 80 থেকে 75% গোবর সার নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাগানের মাটি কিন্তু আমি এখানে ব্যবহার করছি 20%। যাদের কিন্তু একটু সিটির দিকে বাড়ি, তারা ভাবছেন আমি গোবর সার পাবো কোথায়, কিন্তু সেখানে টেনশন করার কোনো দরকার নেই। আপনি গোবর সারের বদলে কিন্তু ভার্মি কম্পোস্ট হামেশা ইউজ করতে পারেন এখানে। আর সবার প্রথমে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে সারগুলো এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যে অনুপাতে দিলাম সেই অনুপাতে কিন্তু আপনাদের ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের মিশিয়ে দেখিয়ে দিই, এই যে মাটি দিয়ে আমি সব সারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমরা মাটি দিয়ে, সার দিয়ে, গোবর সার দিয়ে এই যেটা মিশ্রণ তৈরি করলাম, এটা কিন্তু আপনাদের 1 মাসের জন্য পুরো রেখে দিতে হবে। আর আপনাদের খোল কখন ইউজ করবেন, এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। এটা যখন 1 মাস পরে পুরো প্রসেসিং হয়ে যাবে, এটা আপনি যখন 1 মাস রেখে দেবেন, তারপরে যখন লেয়ার করবেন, আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই। এই ধরুন এটা আমার 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে যাওয়ার পরে আমি যখন এই মাটিটা এতে পটে স্থাপন করবো বা এই ড্রামটা স্থাপন করবো, তখন মাটিটা আমি এতটুকু দেবো। মাটিটা এই লেয়ারে দেওয়ার পরে আমি কিন্তু 500 গ্রাম মতো এখানে খোলগুলো ব্যবহার করবো। খোলগুলো ধরুন আমি 500 গ্রাম, এতটুকু লেয়ার হলো। তারপরে কিন্তু আমি পুরোটা আবার মাটি দিয়ে আর এই সার দিয়ে এই মিশ্রণটাকে ফিল আপ করবো। কারণ দেখুন, আমার যতদিন গাছের শিকড়টা নিচে অব্দি নামবে, আমার খোল সারে নাইট্রোজেন থাকে, পচার পরে তো নাইট্রোজেনটা তৈরি হবে, যেটা গাছের মূল বৃদ্ধির কারণ হবে। সে শিকড়টা নামার পরে মানে পচতে যেটুকু টাইম লাগবে, সেটুকু কিন্তু আমাদের খোলগুলোটা পচে যাবে, আর তখন গাছের বৃদ্ধিটা আরো ভালোভাবে লক্ষ্য করা যাবে। তো এবার আমরা রাহুলদার কাছ থেকে কিছু পরিচর্যার বিষয়ে জানবো। রাহুলদা বলছিল যে রাহুলদা এই গাছগুলো লাগিয়েছে, রাহুলদার ড্রাগন গাছেও নাকি লেদা পোকা লাগছে। রাহুলদা পরিচর্যাগুলো একটু তাহলে দর্শকদের জানাও। তো সবার প্রথমে বিক্রম ভাই যেটা বললো লেদা পোকা, এটা কিন্তু একটা ভাইটাল সমস্যা, বাট সব গাছে দেখা যায় না, আপনার কাছে নাও দেখা যেতে পারে। যদি দেখা যায় সেক্ষেত্রে কি প্রতিকার আছে এখানে দেখুন। আমার এই গাছে কিন্তু আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই, এখানে কিন্তু লেদা পোকা লেগেছিল। লেদা পোকার জন্য আমি দেখো এই ইথারিন নামের ওষুধটা, এটা কিন্তু আমি ব্যবহার করেছি। আর সেইখানে ব্যবহার করার পর লেদা পোকা যাতে না আরো এগোয়, মানে যেখানে পচন না ধরে, তার জন্য দেখতে পাচ্ছেন সাব ফাঙ্গিসাইড যেটা রয়েছে সেটার পেস্ট কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর মানে এটার আক্রমণ থেকে আমি যদি প্রতিরক্ষা করতে চাই, তাহলে 15 দিন অন্তর অন্তর মানে 1 লিটার জলে 5 থেকে 10 গ্রাম ওরকমই সামথিং 1 চিমটি মতন সাব ফাঙ্গিসাইড ইউজ করে স্প্রে করতে পারে। দেখুন আর প্রতিটা গাছে স্প্রে করা রয়েছে, এখানে দেখতে পেলে আমি বুঝতে পারবেন। 15 দিন পর এটা যদি স্প্রে করেন, দেখবেন আপনার গাছে কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না এবং গাছের গ্রোথটাও আস্তে আস্তে অনেক ভালো থাকবে। আচ্ছা, আমি তো জানি ড্রাগন গাছে খুব একটা বেশি রোগ লাগে না, কিন্তু মানে তোমার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে লেদা পোকা। দেখুন ওয়েদারের উপরে নির্ভর করে লেদা পোকাটা, কিন্তু আমি যেই টাইমে গাছটা লাগিয়েছি হালকা শীত ছিল না, হালকা গরমও ছিল না, মানে ওই টাইপের লেদা পোকার আক্রমণটা একটু বেশি পরিমাণে দেখা যায়। মানে এটা হতেই পারে, আপনার আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, আমি নাও বলতে পারতাম, কিন্তু বাট আপনাদের প্রতিকার বলে দিলাম। যদি কারোর কাছে কখনো লেগে থাকে, তাহলে কিন্তু এটা করলে আপনার গাছটা হয়তো সম্পূর্ণ সুস্থ থাকবে। রাহুলদার প্রত্যেকটি গাছের ড্রামের মধ্যে এরকম ভাবে বিচুলি দেওয়া বা অনেকে খড়ও বলে থাকে এই জিনিসটাকে। তো রাহুলদা এইটি দেওয়ার মূলত কারণটা কি? দেখুন শীতকালে এটি মূলত অবলম্বন করতে হয়, এটাকে বলা হয় এক কথায় মালচিং। অনেকেই জানেন, আর অনেকে অনেক নাম বলে, অনেকে বলে হিট দেওয়া বলে। বাট এটার ফলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে শীতকালে গাছের গ্রোথটা আরো ভালো দেখা যায়, প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা কিন্তু জল নিকাশি ব্যবস্থা। এই ড্রামের মধ্যে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থা। অনেকেই বলে থাকেন যে ড্রামের মধ্যে এবার যে জল নিকাশিটা যাবে কোথায়, দেখুন তার জন্য আমি এখানে দেখুন ফুটো করে, ড্রামের চারপাশে কিন্তু অসংখ্য ফুটো রয়েছে, যেগুলোতে জলগুলো ভালোভাবে বেরোতে পারে। আচ্ছা, নিচেও তো নিশ্চয়ই ফুটো আছে? নিচেও রয়েছে, একদম তলায় রয়েছে, পাশে রয়েছে, মানে 4-5টা ফুটো নিচে রয়েছে। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ, যে দর্শককে আমি দেখাতে বলো, এই যে এখানে রয়েছে, হ্যাঁ অনেকগুলো ফুটো কিন্তু এখানে দেখছি আমি। এগুলো মূলত জল নিকাশি ব্যবস্থার জন্য। আচ্ছা রাহুলদা, এবার আমি যেটা বলবো, দর্শকদের সঠিক ভ্যারাইটির চারা
আপনি কি দিতে পারবেন? দেখুন, আমার কাছ থেকে কিন্তু অসংখ্য দর্শক ভারত অথবা ভারতের বাইরেও কিন্তু অনেকে চারা নিয়েছে ইম্পোর্ট করে। বাট আপনারা যদি চান, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, একদম সঠিক প্রজাতি। মানে যে অনলাইনে যেটা হয়, দেখুন আপনি অর্ডার দিলেন এক প্রজাতি, পেলেন আর এক প্রজাতি। এটা কিন্তু খুব পরিমাণে হচ্ছে। মানে ধরুন গাছ থেকে কেটে আপনাকে চারা দিয়ে দিল, মানে শিকড় না তৈরি করে। আর আমার কাছে যদি আপনি নেন চারা, তাহলে কিন্তু 100% সঠিক ভ্যারাইটিটাই আপনি পাবেন। আচ্ছা, এটা তো কোরিয়ারের মাধ্যমে। আর যদি কেউ এসে নিতে চাই সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন, এসে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আমি নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর রাহুলদার মুখ থেকে আমি নাম্বারটা একবার শুনে নেব। তো আমার নাম্বার হলো 77 19 19 81 90। এই নাম্বারে আপনি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, আপনি সব ডিটেলস সম্পর্কে জেনে যাবেন। আজকের এই ভিডিওতে আপনাদের রাহুলদার ছাদ বাগানের নতুন পদ্ধতিতে ড্রাগন চাষ আশা করছি খুব সুন্দরভাবে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সঠিক ভ্যারাইটির চারা যদি আপনারা নিতে চান, আমি নাম্বারটা আবারও ডিসপ্লে করে দিচ্ছি। দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা কথা বলতে পারেন ড্রাগন চাষ নিয়ে, এবং চারা রেট সম্পর্কে সমস্ত ডিটেলস জানতে পারেন। খুবই অল্প রেটে দাদা চারা দেয়। হ্যাঁ, এবার আপনাদের বলি, এরকম আরো নতুনত্ব ভিডিও দেখতে হলে গাছ সম্পর্কে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। নমস্কার।